শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার আদুরে স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 11টা। এখন যাব পিসিমার বাড়ি। তো এখন আমরা যাচ্ছি সকলেই মিলে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গাড়িতে টোটোয় করে যাব, সমস্ত জায়গা মিলে যাব। আর তো পিসশাশুড়ির বাড়ি যাব, কারণ পিসশাশুড়ির অনেকটাই শরীর খারাপ হয়েছিল, তো উনি মারা গেছেন, সেই জন্য ওনার শ্রাদ্ধ আজকে, তো সেই জন্যই যাচ্ছি। আর বয়স হয়েছিল, ওর কষ্টও পাচ্ছিল অনেক, সেই কারণেই। আর আমাদের সমস্ত ফ্যামিলির লোকেরাই যাচ্ছে এখন। এই যে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি, অনেকটাই যেতে হয়, তো এই জন্য টোটোয় ভাড়া করে নিয়েছিলাম একবারে বাড়ি থেকেই। তো টোটোয় করেই একেবারেই বাড়ি চলে যাব। আর এই যে দেখতেই পাচ্ছ, সিজু এখানে ঘুমিয়ে পড়েছে, কারণ রাস্তাতে যেতে যেতে রৌদ্র বেরিয়েছে আর হাওয়াও দিচ্ছে, সেই জন্য ওর ঘুম পেয়ে গেছে। তো বাবা আসছে মিষ্টি নিতে, তো এখান থেকে মিষ্টি নিয়ে নেবে একবারে, নিয়ে সোজা চলে যাব বাড়ি। আর যেহেতু আমরা শোকের জায়গায় যাচ্ছি, সেই কারণে কোনো ভিডিও আমি বানাবো না ওখানে, আর ওটা সম্ভবও নয় বানানো। আর এই যে আমরা পৌঁছে গেছি সবাই মিলে, সব জায়গায় তো এসেছি, সেই জন্য টোটোটা এখানে এক সাইডে করে দিল। আর এই যে বাড়ির সামনেই চলে এসেছি। আর ভিডিও এখন বানাবো না, কারণ শোকের জায়গায় সেখানে ভিডিও বানানো আমার সম্ভব হবে না, কারণ ওটা উচিত নয়, সেই কারণেই। তো বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, দুপুরই বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে বিকালে গিয়েছিলাম একটু মার্কেটে, বাজারে গিয়েছিলাম। তো ওখানে অনলাইনে কাজ ছিল, আমার বইটা, ব্যাংকের বইয়ের কাজ ছিল, তো সেটা আমি গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ব্যাংকে এত পরিমাণে ভিড় হয়েছে যে লাইন পাচ্ছিলাম না, সেই জন্য দাঁড়িয়েছিলাম, লাইন দিতে হয়। তো এখান থেকে হয়ে একবারে বাজারে যখন এসেছি, তো মেলার সামনে দিয়ে কিছু কিনে নিয়ে যাবো, কারণ সিজু আছে। তো সেই জন্য বাড়ি আসার আগে আমি মেলাতে একটু ঢুকেছিলাম দোকানের সাইডে, ওখানে থেকে রোল কিনে নিয়েছিলাম, জিলাপি নিয়েছিলাম। তো নিয়ে বাড়ি চলে এসেছি। তো সিজু দেখো বসেই ছিল আমার জন্য, মা কি খাবার আনবে, সেই জন্য ওকে দিলাম। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলতে পারো আমাকে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর বাচ্চা মানুষ এমনি, আমরা বাইরে গেলে কেউ না কেউ কিছু না কিছু নিয়ে আসি বাড়িতে, কারণ বাচ্চা থাকলে সে তো বায়না করবেই কিছু না কিছু, ওই জন্য খাবার নিয়ে আসতে হয়। ও খুশি হয়ে গেল আর আমরাও খুশি হয়ে গেলাম, এটা একটা আনন্দ আর কি। তো এইমাত্র ফিরলাম। তো সন্ধ্যার দিকে বাবা নিয়ে এসেছিলো মাংস। তো 2-3 দিন ধরে সেরকম মাছও হচ্ছিল না, মাংস হচ্ছিল না, আর সবজি তো একঘেয়েমি, সবসময় আর সবজি ভাত খাওয়া যায় না, সেই জন্য বাবা বললো যে তাহলে মাংস নিয়ে আসছি, মাংসটাই রান্না করে ফেলো। তো সেই জন্য আমি আগে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। মাংসটা একটু কষা কষাই করবো, কারণ রাতের দিকে অতটা ঝোল ভালো লাগবে না, একটু সেই জন্য অল্প পরিমাণে ঝোল করব আর কষা কষা করব। আর এই জন্য মাংসটাকে আগে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে আর টমেটোর সঙ্গে ভালো করে ভেজে, আর গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছি আগে, তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মাংস আমার এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে আমার বেশি স্বাদ লাগে, তো সেই কারণে আমি এভাবেই রান্না করে থাকি। তো ভালো করে আগে কষিয়ে নেব, ভালো করে কষানোর পরে এবার পরিমাণ মতো দিয়ে দেবো ধনেপাতা কুচো। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরও আরও ভালো করে একটু কষবো, কারণ কষা মাংসটা এমনি ভালো করেই কষতে হবে, কারণ সিদ্ধ না হলে অসুবিধা আছে, কারণ সিজুকে এমনি কষা মাংস দিতে হয়। শীতকালে রাত্রে রাত্রে গরম গরম ভাত আর গরম গরম তরকারি হলে আর কিছুই চাই না, তো সেই কারণেতেই গরম গরম রান্না হয় আমাদের রোজই, শীতকালেও রান্না হয় ভাত আর তরকারিটা হয় মাঝে সাঝে, কিন্তু ভাতটা অবশ্যই হয়, কারণ ঠান্ডা ভাত সিজুকে খাওয়াই না, গরমই করা হয়। তো মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কষতে কষতে এমন কষানো হয়েছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এতে পরিমাণ মতো এবার জল দিয়ে দেবো। আর আজকে সারাদিনটা পুরোটাই ক্লান্ত হয়ে গেছি, কারণ পিসিমাদের বাড়ি গিয়েছিলাম, ওখানে হুটোপাটা করে গিয়ে আবার খাওয়া দাওয়া করে আবার আসা, তো সেই জন্য অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে, আর খিদেও বেশি পাচ্ছে না, ঘুম ঘুম পাচ্ছে, তাই রাত্রে বেশি খাবো না, অল্প কটাই ভাত খাবো, খেয়ে ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে যাব সকাল সকাল। হচ্ছে এই যে মাংস,
তো দেখো জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি, তো ফোটানো হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে বাবা বসে পড়েছে ভাত খেতে, মা বাবা। আমি সিজু খাবে না, সিজু এখন পরে খাবে, সেই জন্য পরে খাবে, কারণ সিজু হচ্ছে দুধ খেয়েছিল, তো সেই জন্য মাংস দুধ একসঙ্গে খাবে না, সেই জন্য ওকে পরে খাওয়াবো। আগে আমরা খেয়ে নিচ্ছি। আর এই যে আমার ভাত দেখো, আমি রাত্রে একদমই অল্প কটা ভাত নিয়েছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি সুন্দর ব্লগে।